আছে সব ধরনের যে অবৈধ তৎপরতা তাদের সেটা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করার জন্য আমরা আপনার কাছে ভূমিকা দেখতে চাই এই আমাদের চট্টগ্রামে বিশেষ করে প্রশাসন লেভেলে এটার একটা নির্দেশনা দেওয়া। 8 নম্বর দাবি হচ্ছে আমাদের জুলাই নির্দেশনা প্রদান করা। এরপর হচ্ছে 9 নম্বর দাবিগুলো আছে এখনো পর্যন্ত আমাদের অনেকেই জুলাই যোদ্ধারা আছে যারা রাজনীতির সাথে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাংবাদিকবৃন্দ, আজকে আপনারা আমাদেরকে জুলাই অক্ষ থেকে যে স্মারকলিপিটা চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর দেওয়া হয়েছে এখানে আসছেন, সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আজকে আমরা মাননীয় জেলা প্রশাসক বরাবর ওসমান হাদির বীর শহীদ জাতীয় বীর শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এবং আওয়ামী সন্ত্রাসী তৎপরতা বন্ধে কঠোর নির্দেশনা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে আমরা আজকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছি এবং জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সে ব্যাপারে আশ্বস্ত করেছেন আমাদের যে 11টা দাবি দিয়েছি এবং এই স্মারকলিপি প্রদান এবং 11টা দাবি সম্পর্কে আজকে প্রেস ব্রিফিং করবেন আমাদের জুলাই ঐক্যের পক্ষ থেকে চট্টগ্রাম জেলার সম্মানিত জুলাই যোদ্ধাদের সেনানী আবরার হাসান মিয়া। আজকে আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আসছিলাম মূলত আমাদের ইনকালাব মঞ্চের আমাদের সম্মানিত ইনকালাব মঞ্চের যিনি আহ্বায়ক ছিলেন আমাদের ইনকালাব মঞ্চের যিনি প্রতিষ্ঠাতা শহীদ শরীফ ওসমান হাদি ভাই, যাকে আওয়ামী সন্ত্রাসীরা দিন দুপুরে প্রকাশ্য রাজধানীতে তারা গুলি করা হত্যা করেছেন। আমরা ইতিমধ্যে দেশের মানুষ শোকাহত এই বিষয় নিয়ে আমরা পাশাপাশি গতকালকে দেখলাম আমাদের শহীদ ইসমামের ছোটো ভাই মুহিতকেও গতকালকে কুপিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আবার গতকালকে আমরা বদ্রারও দেখলাম যে গোলাগুলি হয়েছে, একজন সম্ভবত গুলিবিদ্ধ হয়েছে বা মারা গেছে এরকম শুনলাম। যে পুরো শহরব্যাপী পুরো চট্টগ্রাম শহরব্যাপী নানা ধরনের অরাজকতা সন্ত্রাস শুরু হয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা আজকে জেলা প্রশাসক বরাবর আসছি কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া নিয়ে। আমাদের আজকে দাবি দেওয়ার মধ্যে 1 নম্বর ছিল যে আমরা সরকারের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি শহীদ ওসমান হাদি ভাই যারা হত্যাকারী আছেন যে কোনো মূল্যে তাদেরকে দেশের ভিতরে থাকুক বা দেশের বাইরে থাকুক তাদেরকে যে কোনো মূল্যে এনে অ্যারেস্ট করে বিচার নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি ছিল। 2 নম্বর আমাদের দাবি ছিল যে আওয়ামী সন্ত্রাসীরা এবং তাদের যারা সহযোগী আছে তাদের যে অবৈধ তৎপরতা সেটা বন্ধে জেলা প্রশাসককে অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে। আমাদের 3য় যে দাবিটা ছিল যে নির্বাচনকে সামনে রেখে যুবলীগ সন্ত্রাসী, আওয়ামী লীগ, ছাত্রলীগ যারা সন্ত্রাসীরা আছেন তারা জড়ো হচ্ছেন, তারা অরাজকতা তৈরির জন্য চেষ্টা চালাচ্ছেন। অতি শীঘ্রই তাদের অঙ্গ সংগঠনগুলোর যে আওয়ামী লীগ সহ যে অপতৎপরতার বিরুদ্ধে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে এবং এই অভিযান শুধুমাত্র একটা নির্দিষ্ট সময় নয় বরং এটা অব্যাহত রাখতে হবে নির্বাচন পর্যন্ত। আমরা আজকে দাবি জানিয়েছি অসংখ্য আওয়ামী সন্ত্রাসীরা যাদের দেশের ভিতরে থেকে জুলাই যুদ্ধকে হুমকি দিচ্ছে প্রকাশ্য, বিশেষ করে চট্টগ্রামের ওয়ান অফ দ্য গডফাদার যাকে বলা হয় সন্ত্রাসের যে নুরুল আজম রনি, সে সরাসরি আমাদের জুলাই যুদ্ধদের অসংখ্য জনকে নানাভাবে ফেসবুকে প্রকাশ্য হুমকি দিচ্ছে এবং তার অনুসারীরা এখানে আছে, তারাও ফেসবুকে লেখালেখি করতেছে। অন্তপক্ষে দেশের অভ্যন্তরে যারা ফেসবুক চালিয়ে যারা ওপেন থ্রেড দেয় তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এই নিয়ে তাদের একটা বিশেষ টিম গঠন করে যাতে প্রশাসন তাদের ব্যাপারে ব্যবস্থা নেয়। জুলাই অভ্যুত্থানে যারা সম্মুখদারের যুদ্ধ ছিল এবং যারা জুলাই যুদ্ধ ছিল আহত পরিবার আছে অবশ্যই তাদেরকে নিরাপত্তা নিয়ে সরকারকে ভাবতে হবে, এটা আমরা জেলা প্রশাসক বরাবর জানিয়েছি। এরপর আমাদের 6 নম্বর দাবি ছিল যে কি হুমকি, হামলা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দল মতের বাইরে অনেক সন্ত্রাসীরা আছে যারা নেতৃত্ব দিচ্ছে, আমরা ইতিমধ্যে এগুলো দেখেছি। তারা এই সন্ত্রাসীরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছে, সুতরাং তাদের যাতে দ্রুত জামিন না পায় সেই ব্যাপারে দৃষ্টিভঙ্গি আমরা দিয়েছি এবং তাদেরকে যাতে শাস্তির আওতা আনা যায় সে বিষয়ে আমরা কথা বলেছি। আমরা প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য জেলা প্রশাসক বরাবর আমরা বলেছি যে প্রশাসন যাতে নিরপেক্ষ ভূমিকা রাখে, কোনো ধরনের রাজনৈতিক দলের প্রভাবে যাতে প্রভাবিত না হয়, রাজনৈতিক দলের উল্টে যাতে তারা সাহস ভূমিকা রাখে সে ব্যাপারে আমরা জানিয়েছি জেলা প্রশাসক বরাবর। আমাদের যারা আওয়ামী সন্ত্রাসের আমলে যে বিরুদ্ধে হওয়া যে মামলা, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে বিশেষ করে জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে, আহত শহীদ পরিবারের পক্ষ থেকে, এগুলো নিয়ে এখনও পর্যন্ত লেন্থি প্রসেসে যাচ্ছে। আমরা চাই যে কি প্রশাসন যাতে এগুলো দ্রুত চার্জশিট গঠন করে এবং আওয়ামী সন্ত্রাসী যারা অভিযুক্ত এই মামলাগুলোতে তাদেরকে যাতে দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন, আমরা সেই দাবিটা উত্থাপন করেছি।
এরপর আওয়ামী সরকারের আমলে অনেকগুলো মামলা হয়েছে, আওয়ামী সরকারের আমলে প্রহসনমূলক মামলা, যেগুলোতে আমাদের অনেকগুলো যোদ্ধারা আছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত, অনেকে রাজনৈতিক দলের বাইরে। সুতরাং আমরা চাই যে এই রাজনৈতিক প্রহসনমূলক মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি করে সরকার, এটা অন্যতম দাবি। আমাদের 10 নম্বর দাবি ছিল যে কি অনেক দুর্দর্শ সন্ত্রাসী যারা হত্যা মামলার আসামি, যারা কিভাবে কোন মাধ্যমে কোন বিচারকদের অধীনে তারা এত দ্রুত জামিন পেয়ে যায়। একটা হত্যা মামলায় তারা 2 মাসের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে, 1 মাসের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে। আমরা এই বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছি, তিনি যাতে এই বিষয়ে খোঁজখবর নেন, প্রয়োজনে যারা জেলা পিপি আছেন, যারা আইনজীবী সমিতি আছেন, তাদের সাথে কথা বলে তিনি এই ব্যাপারে ব্যবস্থা নেন। আমরা নিশ্চিত করেছি যে 11 নম্বর দাবিতে যে জনগণের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় অবশ্যই একটা নিয়মিত মনিটরিং করতে হবে, ভ্রাম্যমাণ টহল জোরদার করতে হবে প্রশাসনের প্রতি। আমরা এই দাবিটা রেখেছি। আমরা জেলা প্রশাসককে এটা বলতে চেয়েছি যে জুলাই যোদ্ধা যারা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে, যারা আওয়ামী ফ্যাসিজমকে যারা বিতাড়িত করেছে, যারা দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, যারা ভোটাধিকার নিশ্চিত করার জন্য যারা সংগ্রাম করেছে, অবশ্যই সরকারের উচিত এই ইন্টারিম গভর্নমেন্টের তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের যে সমস্যা এই সমস্যাগুলো সমাধান করা। তা আমরা এই জেলা প্রশাসকের মাধ্যমে মূলত এই দাবিগুলো উত্থাপন করেছি। দৈনিক আজকের বাংলা .net